Hello everyone, this is Rakif Hassan Suzon. Welcome back to my channel and welcome back to brand new another video. So guys, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে যে সব বিষয় আমাদের লক্ষ্য করতে হবে এবং যে সব বিষয় আমাদের দেখে কেনা উচিত সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আর দেখা গেছে বর্তমান হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা বেচির একটা ট্রেন্ডিং চলতেছে। মানুষ হচ্ছে একটা বাইক কেনার পরে হচ্ছে কিছু কিলোমিটার চালানোর পরে তারা হচ্ছে ওই বাইকটা দিয়ে এক্সচেঞ্জ করে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে নতুন আরেকটি বাইক নিয়ে আসে। সো আমাদের এই সব বিষয় করা ঠিক আছে, কিন্তু আমাদের এই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমাদের আসলে যে সব বিষয় লক্ষ্য করা উচিত সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. বর্তমানে বাংলাদেশে হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড শোরুমের অভাব নাই। বহুত রকমের সেকেন্ড হ্যান্ড শোরুম, বাইকের শোরুম আপনারা পেয়ে যাবেন। সো বাইকের শোরুম গুলা দেখা গেছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, তারা হচ্ছে বাইকের মিটার টেম্পারিং করায়। দেখা গেছে বাইকের আউটলুকটা ঠিকঠাক রাখা পাবলিকের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নেওয়া যায়। সো ওই সব দেখা গেছে মিটার টেম্পারিং করা বাইক গুলা কেনার পরে দেখা গেছে আপনি দেখা গেছে 1 মাস 2 মাস চালানোর পরে দেখা গেছে বাইকের হচ্ছে মূল রহস্য বের হয়ে আসে, বিভিন্ন সমস্যা দেখা যায়। সো আপনার হচ্ছে বাইকের আউটলুক প্লাস হচ্ছে বাইকের মিটারের কিলোমিটার দেখে আপনার কখনো একটা বাইক কেনা ঠিক হবে না। কারণ হচ্ছে দেখা গেছে একটা বাইক 10,000 কিলোমিটার চলছে, সো 10,000 কিলোমিটার চলার পরে ওই বাইকের যে সব পরিবর্তন আসে, পরিবর্তন লক্ষ্য করা যায়। সো এইসব বিষয় আপনাকে লক্ষ্য করে বাইক কিনতে হবে। চকচক করলেই শোনা হয় না। দেখা গেছে ওরা দেখা গেছে একটা বাইক কেনার পরে একটা কিটে স্ক্র্যাচ থাকলে ওইগুলা চেঞ্জ করে, তারপর হচ্ছে একটু পলিশ টলিশ করে চকচকা করে রাখে, প্লাস হচ্ছে মিটারটার কিলোমিটার কমিয়ে নেয়। সো এটা দেখে হচ্ছে আমরা অনেকে হচ্ছে পাগল হয়ে যায় বাইক কেনার পরে। বাইক কেনার পরে দেখা গেছে কিছুদিন পরেই হচ্ছে আমাদের দুঃখের দিন শুরু হয়ে যায়। এখন কথা হচ্ছে যে আমাদের আসলে কোন কোন বিষয় লক্ষ্য করে আমাদের সেকেন্ড হ্যান্ড অথবা পুরাতন বাইক কেনা উচিত। সো সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, কারণ বাইকের বেশ কিছু সেকশন আছে যে এসব সেকশন দেখে যদি আপনি বাইক কিনতে পারেন, সো সেক্ষেত্রে হচ্ছে আপনি পুরাতন বাইক কেনা আসলে লস হবে না আপনার, আপনি একটা ভালো মানের বাইক কিনতে পারবেন। সো যেসব বিষয় আপনার লক্ষ্য করবেন সেসব বিষয় আমি আপনাদের এখন দেখাচ্ছি এবং সেসব বিষয় আমি বিস্তারিত এখন আপনাদের সাথে আলোচনা করব। সো গাইস, এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনি যে সব বিষয়গুলো আসলে ভালোভাবে লক্ষ্য করবেন। সো আপনার সর্বপ্রথম লক্ষ্য করতে হবে বাইকের হচ্ছে মিটার আসলে বাইকটা কত কিলোমিটার রান করছে। যে আমার বাইকে দেখতে পারতেছি আমি হচ্ছে 11,667 কিলোমিটার রান করছে। সো এখন হচ্ছে আপনার মেন বিষয় যে এই 11,600 কিলোমিটার রান করার পর আসলে বাইকটার আসলেও আদার্স কন্ডিশন গুলো কিরকম আছে। সো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে বাইকের টায়ার। হ্যাঁ, এই যে বাইকের টায়ার দেখতে পারতেছেন, এই হচ্ছে আমার বাইকে হচ্ছে 11,000 চালানোর পরে এই হচ্ছে আমার বাইকের টায়ারের কন্ডিশন। সো এর চাইতে যদি আপনার দেখা গেছে যে আপনার একটু কম্পেয়ার করতে হবে যে আসলে একটা বাইক 10-11,000 চলার পরে বাইকের আসলে টায়ারের কন্ডিশনটা কি রকমের থাকে। সো এটা থেকে আপনার কিলোমিটারের একটা আন্দাজ আপনাকে করতে হবে যে আসলে বাইকের মিটার টেম্পারিং করছে কিনা। সো তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাইকের প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনাকে চেক করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে যে আসলে বাইকটা আসলে কোনো রকমের আসলে বড় ধরনের ওই রকমের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এবং বাইকে কোনো স্ক্র্যাচ আছে কিনা। সো এটা দেখা গেছে কিছু সূক্ষ্ম স্ক্র্যাচ থাকে। আমার বাইকে একটা স্ক্র্যাচ আছে, আমি আপনাদের দেখাই। এই যে স্ক্র্যাচটা, এই স্ক্র্যাচটা আসলে ওইভাবে কাউকে না দেখালে আসলে চোখে পড়ে না। এটা আমি পরে যাওয়ার পর আসলে এই স্ক্র্যাচটা বাইকের পড়ছে। সো এইভাবে আপনি আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আপনি আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গা হচ্ছে আপনার চেক করতে হবে এবং প্রত্যেকটা জায়গা সামনের টায়ার, পিছনের টায়ার এবং প্রত্যেকটা জায়গা আপনি চেক করে দেখবেন যে আসলে বাইকটা আসলে ওই রকমের বড় ধরনের কোনো রকমের কোনো মায়ের খাইছে কিনা। সো এই গেল হচ্ছে একটা বিষয় এবং প্রত্যেকটা জায়গা চেক করবেন। আপনার দেখা গেছে পিছনের শকআপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনার চেক করা উচিত। তারপরে গাইস, আপনার দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে বাইকের ডিস্ক। হ্যাঁ, এই হচ্ছে আমার বাইকের হচ্ছে ডিস্কের অবস্থা। এটা হচ্ছে 11,500 কিলোমিটার চলার পরে ডিস্কের এই কন্ডিশন। দেখা গেছে যে আপনার বাইক কিনতে গেলেন, ওডোমিটার আছে হচ্ছে 10,000 কিলোমিটার, তো দেখছেন যে ডিস্ক আপনার অনেকটা পাতলা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার বাইকের হচ্ছে আরো বেশি কিলোমিটার চলছে। এটা হচ্ছে মিটার টেম্পারিং করে। এটা প্রত্যেকটা বিষয়। টায়ারের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার 10,000 কিলোমিটার মিটারে দেওয়া আছে, কিন্তু টায়ার দেখে মনে হচ্ছে যে বাইকটা আসলে 20, 25, 30,000 কিলোমিটার চলছে। সো এগুলো হচ্ছে আপনাকে বিষয়গুলো হচ্ছে আপনার বুঝতে হবে যে বাইকের যে আপনার
10,000 কিলোমিটার চলার পরে আসলে বাইকের টায়ারের কতটুকু ক্ষয় হতে পারে, প্লাস হচ্ছে ডিস্কের কতটুকু ক্ষয় হতে পারে। সো এসব বিষয় আপনাকে আসলে ভালোভাবে বুঝতে হবে। আর আপনি যদি বাইকের বিষয়ে নতুন হয়ে থাকেন, নতুন রাইডার হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, সো সেক্ষেত্রে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা মনে করেন যে ভালো বাইক রাইড করতে পারে, প্লাস হচ্ছে বাইক সম্বন্ধে ভালো বোঝে, প্লাস হচ্ছে বাইকের যদি ভালো কোনো মেনটেনেন্স পান, সো পরিচিত, সো সেক্ষেত্রে আপনি তাদেরকে কোনো একজনকে সাথে নিয়ে গেলে হচ্ছে আপনি বাইকটা আসলে ভালোভাবে দেখে কিনে নিতে পারবেন। সো এরকম টুকিটাকি খুঁটিনাটি অনেক বিষয় দেখার আছে। সো আরেকটা বিষয় হচ্ছে যে সিএনএস পকেটের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার হাত দিয়ে একটু নাড়িয়ে দেখতে হবে। এটা যদি লুজ থাকে, তো সেক্ষেত্রে মনে করতে হবে যে আপনার এটা যদি নাড়াচাড়া খায়, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার এই বাইকের হচ্ছে ড্রাম রাবারের সমস্যা আছে। সো এরকম একটু খুঁটিনাটি বিষয় আপনি আগে দেখে নেবেন। এতক্ষণ গাছ আপনাদের সাথে কথা বললাম যে বাইকের আসলে হচ্ছে আপনার বাহিরের যে বিষয়গুলো আপনার দেখা উচিত। এখন হচ্ছে আপনার দেখবেন হচ্ছে বাইকের মেন বিষয় ইঞ্জিনের যে বিষয়টা। সো তারপর হচ্ছে আপনার বাইকের হচ্ছে যে সুইচ গুলো আছে, ইঞ্জিন কিল সুইচ, তারপর হচ্ছে হেডলাইটের যে সুইচ থাকে, তারপরে সেলফ সুইচ গুলা, তারপরে আপার ডিপার সুইচ, ইন্ডিকেটর সুইচ, তারপর হচ্ছে পাস সুইচ। সো এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে নেবেন। তারপর হচ্ছে আপনি যদি নিজে বাইক সম্বন্ধে ভালো বোঝেন, নিজে হচ্ছে বাইক একটা টেস্ট রাইড দিবেন। আর যদি নিজে ভালো না বুঝে থাকেন, সো সেক্ষেত্রে আপনি একজন লোক নিয়ে যাবেন যে আসলে বাইক সম্বন্ধে ভালো বোঝে। তো তাকে একটা বাইক টেস্ট রাইড দিবেন। টেস্ট রাইড দেওয়ার পরে আপনার বাইকের টপ স্পিড, বাইকের হচ্ছে 0 থেকে 60, তারপরে হচ্ছে বাইক হায়ার আরপিএম থেকে লোয়ার আরপিএম এ আসলে বাইকের পারফরমেন্স কিরকম, তারপর হচ্ছে বাইকের আসলে ক্লাচ প্লেটের জনিত কোনো সমস্যা আছে কিনা, তারপরে বাইকের ব্রেকিং, কন্ট্রোলিং। সো এসব বিষয় আপনি ভালোভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে তার পরবর্তীতে আপনি ডিসিশন নেবেন যে আসলে আপনার বাইকটা নেওয়া ঠিক হবে কিনা। আর যদি আপনার অপশন থাকে যে সো সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকের মাইলেজ টেস্টটা করতে পারেন। সো সেক্ষেত্রে বাইকের মাইলেজ টেস্টের যে বোতল থাকে একটা পাওয়া যায় টেস্টের জন্য। সো ওইটা আপনার সাথে করে নিয়ে বাইকের মাইলেজটা টেস্ট করে যদি আপনি বাইকটা কিনতে পারেন, সো সেক্ষেত্রে আপনার জন্য একটা বাইকের হচ্ছে দেখা গেছে যে পরিপূর্ণ একটা সেকেন্ড হ্যান্ড বাইক আপনি কিনতে পারবেন, প্লাস হচ্ছে আপনার ওই রকমের আসলে কোনো লস হবে না। সো এসব বিষয় আপনাকে দেখতে হবে। আর হচ্ছে বাইকের আরেকটা বিষয় আপনার লক্ষ্য করতে হবে যে বাইকের যে হচ্ছে আপনার শক আপটা, অনেক সময় দেখা গেছে যে সামনের যে শক অবজারভার থাকে এই জায়গায় অনেক সময় লিক থাকে, এই জায়গাতে অয়েল বের হয়, এটা আমরা আসলে অনেক সময় মুছে রাখি, টের পাওয়া যায় না কিছুদিন পরে লক্ষ্য করে। এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করে দেখবেন। আর হচ্ছে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে বাইকটা যতদূর সম্ভব বোঝা যাবে যে বাইকের ইঞ্জিনটা আসলে আনটাচ না, ইঞ্জিনটা আসলে খোলা হয়েছে। সো এইসব বিষয় লক্ষ্য করে আপনি যদি বাইক কিনতে পারেন, সো সেই ক্ষেত্রে আপনি একটা পারফেক্ট সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আগামী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.